তুমি যদি গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ ধরে নিজেই নিজেকে চিনতে পারো, তবে তুমি একদিন সব কিছু পেয়ে যাবে। বাবা, বেদ বিদ্যা সবই জানো তো, কিন্তু তুমি যদি গৌরাঙ্গ নাম ভজো, তোমার ওই বিদ্যায় কোনো লাভ নেই। বৃথা তোমার অধ্যায়ন, লোচন বিহীন জল, ওই বিদ্যায় কোনো লাভ নেই। তোমার এই মানবের জনম বৃথায় চলে গেল যদি তুমি গৌরাঙ্গ ভজন না করো। তুমি যত বিদ্যা শিক্ষা নাও না কেন, তুমি যত পরীক্ষায় পাশ করে একেবারে আইএ বিএ একবারে যত যা আছে, তুমি যদি পড়ালেখা শেষও করে ফেলো, একেবারে বিদেশ থেকে ঘুরে আসো, তবুও তোমার শিক্ষায় কোনো লাভ হবে কিবা কাজে আসে দর্পণে, তাই না? আবার যে জন্য বেদ বিদ্যা কিছুই জানে না, যে জন্য একমাত্র আমার গৌর চরণীকে সার করেছি, বাবা তার কিছুই জানে না। তার সর্বসিদ্ধি নিজ করতলে, তাই না? আমার গৌর হরিকে জানতে হলে, বুঝতে হলে বিদ্যার প্রয়োজন নেই, বুদ্ধির প্রয়োজন নেই, আছে শুধু ভক্তির প্রয়োজন। প্রেম আর ভক্তি দিয়ে তাকে ডাকো, যদি তার কৃপা হয় একদিন নিশ্চয়ই তুমি তার চরণ লাভ করিতে পারবে। আমার গৌর হরিয়াজি কি করেছে, নদিয়ার মাঝে এসে আজ যেন বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে? ওরে ওরে খেলা
আমার সেই আমার সেই না খেলা খেলেছে বনমালী, তাই না? খেলায়ও বিনোদ খেলা। আচ্ছা, গৌর হরি আমার কি কোনো বিনোদ খেলা খেলছে? বিনোদ মানে কি? নতুন। আচ্ছা, গৌর হরি কি আমার কোনো নতুন খেলা খেলছে? বাবা, কেন এই খেলা কি এই তিন যুগে খেলেনি? সত্য ত্রেতা দাপরেও তো খেলেছে, খেলেছে না? এ কি কোনো নতুন খেলা খেলছে? বাবা, গৌর হরি আমার কোন খেলা খেলছে গো? ইহ জগতের কোন খেলা? ইহ জগতের যদি কোনো খেলা আমরা খেলতে চাই, দুইটি দল হতে হয়, তাই না? অনেক লোক লাগে খেলতে গেলে। দুইটি দলের মাঝে খেলা হয়, এক দল হেরে যায়, এক দলে জিতে যায়। কিন্তু আমার গৌর হরি যে খেলাটি খেলছে মা, সেই খেলাটি ইহজগতের কোনো খেলা নয়। সেই সত্য ত্রেতা দাপরেও এই খেলা তিনি খেলে এসেছে, কিন্তু সেই তিন যুগের বহিঃপ্রকাশ হয়নি, বহিঃপ্রকাশ পায়নি। আজকের এই কলির যুগে গৌর হরি আমার আজ সেই খেলা খেলছে। বাবা, এমনই খেলা খেলছে যে খেলায় কোনো দল লাগে না। এই খেলা একজনেও খেলা যায়, 10 জনেও খেলা যায়, 50 জনেও খেলা যায়, আবার হাজার হাজার জনেও খেলা যায়। তাহলে হরি আমার কোন খেলা খেলছে? অনারে পবিত্র শরীর শ্রাদি করুণাই অবতীর্ণ কলম মন্না তচ্ছল রসাং সাপ ভক্তি শ্রেয়। অর্থাৎ যা আমরা কোনো কালে কোনো দিন পাইনি, প্রভু আমার দয়া করে আজ এই কলির যুগে আমাদের মতো এই পাপাচারীদের দিবে বলে এনেছি, তাই না? তাই বলছি, বৈষ্ণবী কবি বলছে, দেখো দেখো আজ গৌর আমার কি খেলা খেলছে। ওরে খেলে হরি
নামে ওরে নামের হরি হরি নামে ওরে নামের আগে দেখো হরি খেলছে হরি ভক্ত সনে আমার সচিত দেখো ফেলেছে হরি হরি নামে এই জগৎবাসী জীবকে ডেকে ডেকে বলছে ওরে জীব তোমরা যে খেলা করবে বলে এসেছিলে তোমরা মায়ায় পড়ে সেই খেলার কথা ভুলে গিয়ে তোমরা সবাই খেলছো মায়ার খেলা। জীব যদি এই মায়ার হাত থেকে বাঁচতে চাও তাহলে ওই মায়াকে বাদ দিয়ে একবার এই হরির নামে ডুবে থাকো, একবার এই মধুমাখা কৃষ্ণ নামে ডুবে থাকো। ওরে তোরা তো জানিস না এই মধুমাখা কৃষ্ণ নাম যে কত মধু, যে জন একবার ডোবার মতো ডুবতে পারে সেই তো বুঝতে পারে এই হরি নামে ডুবে কত জ্ঞানী মহাজ্ঞানী ঘরের বাহির হয়ে এলো, কত রাজা মহারাজা তাদের রাজত্বকে ছেড়ে হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়ায়। ওরে কৃষ্ণ ভোলাজি একবার কৃষ্ণ বলে দেখো দেখো কৃষ্ণ বলে কাঁদলে যে কত আনন্দ, না কাঁদলে কখনো বোঝা যায়।
এই কৃষ্ণ বলে কেঁদেছিল ভক্ত প্রহ্লাদ, কৃষ্ণ বলে কেঁদেছিল ভক্ত হরিদাস, কৃষ্ণ বলে কেঁদেছিল আরো অনেকে। সবাই তারা আমার ভগবানের চরণ লাভ করেছে। কিভাবে? একমাত্র কৃষ্ণ বলে কেঁদে। বাবা, এই জগতে মাঝে কৃষ্ণ বলে হাসার মানুষ অনেক আছে, কৃষ্ণ বলে সমালোচনা করার মানুষ আছে, কৃষ্ণ বলে নাচার মানুষ আছে। কিন্তু ভাই রে, এই জগতে কৃষ্ণ বলে কেউ ভাই রে কেউ কাঁদে জগতে কৃষ্ণ বলে ভাইরে কেউ কাঁদে এই জগতে মধুর কৃষ্ণ বলে আইরে কেউ কাঁদে জগতে হরে কৃষ্ণ বলে কেউ ওরে অভাবে করিলে ওরে সবাই জগতে কৃষ্ণ বলে হরে কেউ হাইরে কেউ কাঁদে হরে অভাবে পড়িলে সকলে জগতে কৃষ্ণ কেউ কাঁদে ওরে অভাবে পড়িলে ওরে সকলে কাঁদে। এই
জগতে অভাবে ছাড়া কেউ কাঁদে না। হরি বল হরি বল, ছাড়া কেউ কাঁদে না। আমার কথাটা কিন্তু একদম সত্য, তাই না? এই জগতের জীব আমরা বেঈমান জীব। আমরা অভাবে পড়লে তাকে ডাকি, কিন্তু যখন অভাব আমাদের ছেড়ে যায় তখন আমরা আর তাকে ডাকি না। আমরা এই জগতের জীব হচ্ছে সুবিধাবাদী, সুবিধার জন্য তাকে ডাকি, তাই না? সুবিধা ছাড়া তাকে কেউ ডাকি না। আমরা এই জগতের জীব কখন কৃষ্ণ বলে ডাকি? দেখবি যখন আমাদের কোনো কিছুর অভাব পড়ে তখন আমরা কৃষ্ণ বলে ডাকি। আবার কখন কাঁদি? যখন অন্যে যাতে না দেখে কিন্তু আমি একটা পাপ করেছি, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভগবানের কাছে কাঁদি। ভগবান, আমি একটা পাপ করেছি, তুমি পাপ থেকে আমায় মুক্তি দাও। আবার কখন কাঁদি? মায়ায় পড়ে কাঁদি, কাঁদি না? যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, চির জনমের মতো বিদায় নিয়ে চলে যায়, তখন তার সেই মায়ায় পড়ে আমরা কাঁদি। কিন্তু আসলে আমরা কৃষ্ণ বলে কেউ কাঁদতে পারি না। যে কয়জনাই কাঁদি না কেন, কোনো না কোনো কারণে কাঁদি। বলছি ওরে জি, শুধু নিজের সুবিধার জন্য নয়, যিনি আমাদের এত কিছু দিয়েছে, এত কিছু করেছে, কেন আমরা কি তার জন্য এতটুকু করতে পারি না? বাবা, সারাদিন আমার চলে যায় কর্ম করিতে করিতে, তাহাতে দোষ নাই, কিন্তু সন্ধ্যাবেলায় তো 5টা মিনিট আমরা ভগবানের সামনে বসে হাতে তালি দিয়ে তার নাম করতে পারি, পারি না? কিন্তু কয়জনাই করি? করি কেউ? হরি বল। বাবা দেখবে গাছে যদি পাখি থাকে, গাছের নিচে গিয়ে হাতে করতালি দিবেন, তালির শব্দে পাখি উড়ে যাবে, যাবে না? এই দেহের ভেতরে যে 6টি পাখি আছে শত্রু, যারা আমাদের হরি নামে বাধা দেয়, এই 6টি শত্রু পাখিকে তাড়াতে হলে ওই সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে যদি আমরা 2টি হাতে তালে দিয়ে বল হরি বল, হরি বলতে পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম 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 হরে। যদি হাতে তালি দিয়ে যদি বলতে পারি, তাহলে আমাদের এই ভিতর থেকে ওই যে 6টি শত্রু পাখি তাহারা বিদায় নেবে। তাহলে আমাদের আর ভজনের পথে কোনো বাধা থাকবে না। বাবা, ভজনের পথে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়, একেবারে যাওয়া যায় না। তাই আমার গৌর হরি যখন অন্তরঙ্গ ভক্ত লয়ে
সুরধ্বনির তীরে মেতেছে হরিনামের খেলায়। খেলতে খেলতে প্রভু আমার ভুলে গেছে যে তখন গগন পানে তাকিয়েছে, দেখছে আর বেশি বেলা নাই, আমাদের যে ঘরে ফিরে যেতে হবে। হরিবল। তাই বলছে গৌর হরি আমারে কি করেছি, বাড়ি সহজে বৃন্দাতে ডেকে ডেকে বলছে, ওরে বেলি সাদা দেখি ওরে গৃহেতে দেখি লগে আসি প্রণাম লীলা আর জননী চরণে চরণে প্রণাম করিলাম। দেখো জননী ওরে মহাভাগে ঠাকুরা জননীর চরণে ওরে যেন প্রণাম করি ওরে মহাভাবে দেখো জননী ওরে জগৎকে প্রণাম ওরে করাবে জননী চরণে প্রণাম করল। জননী চরণে প্রণাম করিল। মহাভাবের গৌরামন এই জগৎ জীবকে শিক্ষা দিবে বলে, এই জগৎ জীবকে শিখাইবে বলে কি করলেন মহাপ্রভু আমার নিজে এসে জননীর চরণে প্রণাম করলেন, যেন তাকে দেখে এই জগতের জীব শিখতে পায়। তাই বলেছে
ওরে ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস আর ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস আরে ভগবান পদ পদ কহিয়া হে ভগবান পদ পদ কহিয়া আমি ভোলা মাঝি নাই আমি ভোলা মাঝি নাই আমি ভোলা